পৃথিবীর মানুষ ভালো করে শুনে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, নিশ্চয় আমি কুরআনকে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আমি কুরআন নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এর পৃথিবীর মানুষ ভালো করে শুনে না, এমন তো হওয়া উচিত ছিল যে আমরা রমজানের মধ্যে প্রত্যেকটা মুসলমান একটা করে খতম দেব, প্রত্যেকটা মুসলমান কোরআন দেখে দেখে পড়ব নাকি না দেখে পড়ব? কোরআন দেখে পড়লে বেশি সওয়াব। বলেন সুবহানাল্লাহ। কোরআন দেখে দেখে পড়লে বেশি সওয়াব। কোরআন আমরা যদি যারা পড়তে পারি না, আজকে আমরা আজকে কোরআন না পড়াতে আজকে আমরা আফসোস করতে হয়, কোরআন পড়তে পারি না। কিন্তু এমন হওয়া উচিত ছিল প্রত্যেকটা মুসলমান কোরআন পড়তে পারবে, কিন্তু আজকে এমন মুসলমান কোরআন পড়তে পারে না। আরে কেমন মুসলমান হইলা তুমি, রমজানের মধ্যে সারা বছর তোমার কোরআনের কোনো খবর নাই, তুমি কোরআন পড়তে পারো না, কোরআন পড়তে জানো না। তুমি কোরআনটাকে খোলো, কোরআনটাকে খোলার পরে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে। কোরআনটাকে কইলা কোরআনের মধ্যে 2টা চোখের পানি জড়জড় করে ছেড়ে দেন। আপনার চোখের মধ্যে যদি পানি না আসে তাহলে আপনি মনে করবেন আপনি বড় গুনাহগার। আপনার চোখের মধ্যে পানি আসতে চাই না, আপনি তালাশ করেন আপনি কোন কান্নাওয়ালা ভাইয়ের কাছে যান। আপনার চোখে যদি কান্না না আসে আপনি কান্নাওয়ালা ভাইয়ের কাছে যান, কান্নাওয়ালার কাছে যাইয়া বলেন, ও কান্নাওয়ালা ভাই, তোমার চোখে তো পানি আছে, আমার চোখে তো পানি নাই, একটু তোমার চোখের পানি দিয়ে দোয়া করে দাও না, যেন আমার চোখের মধ্যে পানি আসে, আমি যেন আল্লাহর জন্য মাওলার জন্য কান্না করতে পারি। আমি যদি কান্নাওয়ালা ভাইয়ের কাছে যদি যাইয়া যদি আমরা যদি আমি যদি দোয়া চাই, কান্নাওয়ালা ভাই যদি দোয়া করে, কান্নাওয়ালার দোয়া কখনোই ফেরত যায় না। সুবহানাল্লাহ। কান্নাওয়ালার দোয়া কখনোই ফেরত যায় না, কান্নাওয়ালার দোয়া কখনোই ফেরত যায় না রে দোস্ত। কান্নাওয়ালা ভাইয়ের কাছে না পারো, তোমার বড় ভাইয়ের কাছে যাও। বড় ভাইয়ের কাছে যাওয়ার পরে বলো, বড় ভাই তোমার চোখে তো পানি দেখা যায়, আমার চোখে তো পানি নাই, একটু দোয়া করে দাও না বড় ভাই, আমার চোখের মধ্যে যেন পানি আসে। বড় ভাইয়ের কাছে যদি না পারো, মুরব্বী দাদার কাছে চাচার কাছে যাও। মুরব্বী চাচার কাছে দাদার কাছে যাইয়া বলো, মুরব্বী দাদা তোমার চোখে তো পানি দেখা যায়, আমার চোখে তো পানি নাই, একটু তোমার চোখের পানি দিয়ে দোয়া করে দাও না, যেন আমার চোখের মধ্যে পানি আসে। খোদার কসম করে বলছি রে দোস্ত, চোখের পানির বড় দাম। তোমার চোখের মধ্যে যদি পানি না আসে তাহলে মনে করবা তুমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান। আরে দোস্ত বুজুর্গ, এই রমজান মাস কত বড় ফজিলতের মাস। সারা রমজান যদি কোনো ব্যক্তি যদি চেষ্টা করে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করব, তাও সহজে পারবে না। কিন্তু রমজান মাস এমন একটা মাস, সাহারি খাওয়ার সময় হইলে সাহারির সময় যদি আপনি ওঠেন, আপনার তো সাহারি খেতে হবে। সাহারের সময় যদি ওঠেন, তখন যদি আপনি ওযু করে যদি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ বা 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে যদি 2 হাত তুলে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, দোস্ত বুজুর্গ আল্লাহর গোলাম ভালো করে শুনে দাও, যদি একটু কান্না করতে পারো, মাওলা ও মাওলা আমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান, আমি 11 মাস কোনো আমল করি নাই, আমার আমল নামায় শুধু গুনার গুনাহ। মনে হয় যেন আমার গুনাহ আমার মাথার উপরে হাজির, আমার মাথার উপরে মনে হয় যেন পাহাড় রয়েছে। মাওলা মেহেরবানি করে আমার গুনাহ কথাগুলো মাফ করে দাও। আমার মা কবরে শুয়ে রয়েছে,
গত রমজানে আমার মাকে নিয়ে আমি সাহারি খাইছি, গত রমজানে আমার মায়ের হাতের আমি সাহারি খেয়েছি, গত রমজানে আমি আমার মায়ের হাতে ইফতারি খেয়েছি। এই রমজানের মধ্যে আমার মা নাই, আমার মা যেন কোন কবরের মধ্যে শুয়ে আছে। ও দোস্ত বুজুর্গ আল্লাহর গোলাম, যদি এভাবে কান্না করে করে যদি দুই চোখের পানি, দুই ফোঁটা যদি চোখের পানি ফেলাইতে পারো, খোদার কসম করে বলছি দোস্ত, কিয়ামতের দিন এই দুই ফোঁটা চোখের পানি তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে পৃথিবীর মানুষ, আরে নবীর উম্মতের দল, কিসের বাহাদুরি করো? এ দুনিয়া তো তোমার না, এ দুনিয়া তো অস্থায়ী, এ দুনিয়া তো স্থায়ী না। তুমি কোন দুনিয়ার পিছে দৌড়াও? আজকে দুনিয়ার পিছে দৌড়াতে দৌড়াতে আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে, চারদিক থেকে মসজিদের মধ্যে আজান চলে, তুমি তো মনে করছো মুয়াজ্জিন মনে হয় আজান দেয়। না রে দোস্ত, মাওলা পাক ডাকে, মাওলা আমাদেরকে ডাকে, আসো আসো ও মুমিন ও সালামু, ও রমজান আসো না আসো, একটু আসো তো আমার সাথে, আমাকে একটা সিজদা দাও, আমার কপালে আমাকে একটু সিজদা দাও, আমার জন্য একটু কান্দু। মাওলা পাক ডাকে, তুমি তো মনে করছো না মুয়াজ্জিনে আজান দেয়, মুয়াজ্জিনে ডাকে। না রে দোস্ত, মুয়াজ্জিনের কি হালত হবে তুমি জানো? কিয়ামতের দিনে মুয়াজ্জিনের ঘাট সর্বোচ্চ পর্যায়ে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার চোখে মনে হইতে পারে যে এই এই মুয়াজ্জিন মনে হয় এই মুয়াজ্জিন কয় টাকার চাকরি করে, মুয়াজ্জিন আবার কি? আপনার চোখে সে ছোট হইতে পারে গো, মাওলা পাকের চোখে সে সর্বোচ্চ মর্যাদার অধিকারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ, আরে নবীর উম্মতের দল, যে কথা বলতেছিলাম, আমাদের চোখের পানি বড় দাম, চোখের পানি ফেলাইতে হবে, মাওলার কাছে কান্না করতে হবে। আর রমজানের মধ্যে দেখেছি সমস্ত ছাত্ররা ছুটি হয়ে যায়, বাড়িতে চলে যায়। 2-3 জন ছাত্র ছুটি হওয়ার পরেও বাড়িতে যায় না। যদি বলে দোস্ত তুমি বাড়িতে যাও না কেন, বলে ও আমার দোস্ত শুনে না, গত রমজানে আমার মা বাবা বেঁচে ছিল, হঠাৎ করে আমার মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়। আজকে আমি মার কোন কার কাছে যাব? আজকে আমার মা নাই, আমার বাবা নাই, আমি কার সাথে ঈদ করব? আমাকে জামা কিনে দেওয়ার মতো মানুষ নাই। ওই মসজিদের মধ্যে কান্না করে গো। ও দুনিয়ার মানুষ, আমি ইতিকাফে বসা অবস্থায় দেখেছি অনেক ছাত্ররা ইতিকাফে বসে। ওই শাওয়াল মাসে যখন চাঁদ ওঠে সকলে বাড়ি চলে আসে, আমিও বসেছিলাম, আমিও বাড়িতে চলে আসি। কিন্তু 2-3 জন ছাত্র আছে যারা বাড়িতে যায় না, বলে হুজুরদের সাথে আমি এখানে ঈদ কাটাবো, কারণ আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই। তোমাদের জন্য কারো যেন মা নাই, বাবা নাই। ও দুনিয়ার মানুষের, জাগলা গ্রামের মুসলমান শুনে না, রমজান মাস ফজিলতের মাস, তাহাজ্জুদের নামাজ তুমি রমজান মাসে যে সুযোগ পাইবা, বাকি 11 মাস পাইবা না। সাহারি খাওয়ার সময় তুমি উঠার পরে 2 রাকাত নামাজ পড়া মাওলার কাছে কান্না করো, আমার মা নাই, আমার বাবাও নাই, জানি না মা বাবার কবরখানি কি অবস্থা। মাওলা তুমি কিয়ামত পর্যন্ত আমার মা বাবার কবরখানি জান্নাতের বাগান বানায়া দাও। হাদিসের মধ্যে এসেছে, কোন ছেলে যদি বাবা মার জন্য দোয়া করে, আসমান জমিনের মাঝখানে কোনো পর্দা থাকে না। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, মুসলমান ইমানদার, 5 মিনিটের মধ্যে শেষ করে দেব। ইতিকাফ নিয়ে আলোচনা করতেছিলাম। ইতিকাফ বড় ফজিলত বস্তু, ইতিকাফ বড় ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই, ইতিকাফ মৃত্যু পর্যন্ত ছাড়েন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে 30 দিন ইতিকাফ করছে। বলেন কয় দিন ইতিকাফ করছে? 30 দিন। 30 দশক মানে 30 দিন ইতিকাফ করছে, 3 দশক ইতিকাফ করছেন। প্রশ্ন হইতে পারে হুজুর
ইতিকাফ তো আমরা 10 দিন করি, কিন্তু নবীজি কেন 30 দিন করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের কি ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সবে কদর, এই কদরের রাত্রে কি ফজিলত দেখেন। এই কদরের রাতকে পাওয়ার আশায় নবীজি 30 দিন ইতিকাফ করছেন। প্রথম 10 দিন নবীজি ইতিকাফ করলেন। প্রথম 10 দিন নবীজি ইতিকাফ করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনি কি সবে কদরের আশায় কি ইতিকাফ করছেন? আপনি কি লাইলাতুল কদরের আশায় ইতিকাফ করছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এই একটা রাতের জন্য আমি এই 10 দিন ইতিকাফ করছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আপনি পান না, সামনে আপনি যেটা তালাশ করেছেন ওটা সামনে পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দ্বিতীয় জুমা ইতিকাফ করলেন। দ্বিতীয় আবার দশকে ইতিকাফ করলেন। এই 10 দিন ইতিকাফ করার পরে দ্বিতীয় দশকে যখন ইতিকাফ করলেন, ইতিকাফ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি চলে যাবেন। তখন জিবরাইল আলাইহিস সালাম আসার পরে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কি এই লাইলাতুল কদরের তালাশের আশায় কি ইতিকাফ করছেন? বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমি তার জন্য ইতিকাফ করছি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি এটা এখনো পান নাই, আপনি যেটা তালাশ করতেছেন ওইটা সামনে দশকে পাবেন, অর্থাৎ লাস্টের যে দশক এই দশকে পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, ও মদিনার মানুষ, মক্কার মানুষ শুনে না, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, ইতিকাফ এই 10 দিনের মধ্যেই লাইলাতুল কদর আছে। এই 10 দিনের মধ্যে লাইলাতুল কদর আছে। যদি তোমরা লাইলাতুল কদর রাত্রি যাপন করতে চাও তাহলে তোমরা সকলে আমার সঙ্গে ইতিকাফে বসে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করলেন। শেষ দশকে ইতিকাফ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পেয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন কোরআনের মধ্যে যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্র এমন একটা ইবাদতের রাত, এই রাত্র এমন একটা নেকির রাত, 1000 মাস যদি কোনো ব্যক্তি ইবাদত করে যে নেকি পাইতো, এই এক রাতের মধ্যে 1000 রাতের সওয়াব এক রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে দিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কত বড় ফজিলতের এই 10 দিন। হাদিসের মধ্যে পাওয়া যায় 5টা পুরস্কার রয়েছে। যারা ইতিকাফ করবে লাস্টের 10 দিন তাদের জন্য 5টা পুরস্কার রয়েছে। বলেন কয়টা? 5টা পুরস্কার রয়েছে। যারা একদিন করবে সেটা পাবে না, যারা 10 দিন করবে ওইটা পাবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, এই আমি 5টা পুরস্কার কথা বলার পরে শেষ করে দেব। দোস্ত বুজুর্গ আল্লাহর গোলাম ভালো করে খেয়াল করে বুঝবেন। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এই 10 দিন ইতিকাফ করবে তাদের আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা এই 10 দিন ইতিকাফ করবে তাদের আমলনামায় 2টা কবুল হজ, 2টা কবুল উমরা হজ এবং 2টা হজ বড় হজ, এই 4টার সব আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার ফজিলত, দোস্ত বুজুর্গ আল্লাহর গোলাম খেয়াল করে বুঝবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে যে এই 10 দিন ইতিকাফ করবে তার আমলনামার মধ্যে তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 3 খণ্ডক করে ঠেলে দিবেন। বলেন কয় খণ্ডক? 3 খণ্ডক। প্রশ্ন করতে পারে, হুজুর
তিন খন্দক তো বুঝলাম না, প্রশ্ন হতে পারে কি পারে না? তিন খন্দক সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, তিন খন্দক বলতে কি বোঝায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে এতটুক হলো এক খন্দক। বলেন কয় খন্দক? সুবহানাল্লাহ বলেন। এক খন্দক আসমান থেকে জমিন পর্যন্ত, এর মাঝখানে যত ফাঁকা জায়গা আছে এতটুকু হলো এক খন্দক। কোন ব্যক্তি যদি একদিন ইতিকাফের নিয়তে মসজিদে যদি একদিনে ইতিকাফ করেন, তিন খন্দক তার থেকে জাহান্নাম সরে যায়। আর যদি 10 দিন করেন তাহলে কত খন্দক চলে যায়? হিসেব করে দেখছেন কত খন্দক চলে যায়? 20 খন্দক, 30 খন্দক। 10 দিন করলে কয় খন্দক? 30 খন্দক তার থেকে জাহান্নামটা সরে চলে যায়। এক খন্দকই বলা হয়েছে আসমান থেকে জমিন পর্যন্ত। আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে এতটুকু হলো এক খন্দক। তাহলে আমাদের এই ইতিকাফ করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এত বড় ফজিলত ছাড়া যাবে না। রমজান মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করার সওয়াব। রমজান মাসে একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব। সুবহানাল্লাহ। এত সুন্দর ফজিলতের মাসে কেন আমরা ফজিলত ছেড়ে দেব? আল্লাহর গোলাম, 10 দিনের ইতিকাফ আজকে আমরা করতে চাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত ছাড়েন নাই, আর আজকে আমরা মৃত্যু পর্যন্ত হয়ে গেল, মৃত্যুর বয়স হয়ে গেল আজ পর্যন্ত আমরা 10 দিনের ইতিকাফ এখানে পাওয়া যাবে একজনও করে নাই। আছে কয়েকজন, কিন্তু এমন লোক পাওয়া যাবে যে একবারও করে নাই। তো আমাদের এই 10 দিনের ইতিকাফ করতে হবে। কয়টা ফজিলত গেল? 2টা। এক নম্বরে কি বলছিলাম? 2টা বড় হজের কবুল হওয়ার সওয়াব দিবে। হজ আপনি টাকা পয়সা দিয়ে হজ করবেন, হজে যাবেন। যদি আপনার টাকার মধ্যে ভেজাল থাকে, কালো টাকা থাকে, বা আপনার নিয়তের মধ্যে কোনো যদি ভেজাল থাকে, গরমেল থাকে, যে আমি হজে যাব, মানুষ হাজি বলবে, আমার হজও আদায় হবে, একটু ভেজাল থাকলে ওই হজ আদায় হবে? বলেন হবে? হবে না। কিন্তু 2টা হজ করার সব আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কবুল হজ, কবুল করে নিছেন আল্লাহ, এমন হজ। তাহলে কি আমাদের টাকা পয়সা দিয়ে অদূর যাওয়ার দরকার আছে? যাদের টাকা পয়সা আছে তারা তো যাবেন, যাদের নাই তাদের তো এগুলোই তো করতে হবে। আল্লাহর কাছে আশা রাখতে হবে এবং এগুলো করতে হবে। পারবো না ইনশাআল্লাহ। এবং উমরা হজেরও 2টা সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কিরাম শুনে নাও, 3 নম্বরে হলো লাস্টের 10 দিন যদি তোমরা ইতিকাফ করো, সবচেয়ে বড় আশা হলো লাইলাতুল কদর তোমাদের মিলবে। সুবহানাল্লাহ। যদি লাইলাতুল কদর যেদিন হবে, ওই রাত ওই দিন যদি তুমি ইতিকাফে বসার পরে মসজিদের মধ্যে যদি শুয়ে ঘুম পারো, মসজিদের মধ্যে যদি আমল যদি না করো, যদি ঘুমও পারো, তারপরেও তোমার মধ্যে সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই এত বড় ফজিলত কি ছাড়া যাবে? লাইলাতুল কদর পেয়ে যাব আমরা যদি 10 দিন যদি আমরা যদি ইতিকাফ করতে পারি। 4 নম্বর হলো দোস্ত বুজুর্গ আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করে বুঝবেন, মুরব্বি চাচারা দাদারা ভালো করে খেয়াল করে বুঝবেন। 4 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4 নম্বর হলো কোন ব্যক্তি যদি এই 10 দিন ইতিকাফ করেন, এই মহল্লার মধ্যে 200, 300, 500, 2000, 3000, 5000 যতই মানুষ বসবাস করে, যারাই আমল করবে রমজান মাসে, সবার আমল নামা থেকে এক অংশ এই ব্যক্তির আমল নামার মধ্যে দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসে কি পরিমাণ আমল করে মানুষ, এই আমলের একটা অংশ এই মানুষের মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইতিকাফ যারা করবে, দোস্ত বুজুর্গ আল্লাহর গোলাম, 5 নম্বর বলে শেষ করে দেব। 5 নম্বর হলো সবচেয়ে বড়। এই 5 নম্বরটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাওয়ালের চাঁদ যখন উদিত হবে, ওই দিন যদি কোনো ব্যক্তি ওই ওঠার সময় যদি মনে মনে যদি কল্পনা করে ভাবে আর আল্লাহর কাছে যদি দোয়া করতে থাকে, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করে ফেলছি, মওলা গুনাহের কারণে আজকে আমার হাত না পাক, চোখ না পাক, কান না পাক, সমস্ত কিছু না পাক, গুনাহের কারণে আজকে আমাদের পুরো শরীর না পাক, গুনাহ করতে করতে আমাদের শরীর একদম কালো হয়ে গেছে,
মাওলা তুমি আমাদেরকে মাফ করে দাও। মাওলা তুমি যদি মাফ না করো মাওলা আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। মাওলাই করিম মেহেরবানি করে আমাদের পরিবারের মধ্যে যারা অন্ধকার কবরে শায়িত মাওলা কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানাইয়া দিও। এইভাবে যদি দোয়া করতে থাকে আর চোখের পানি ফেলাইতে পারে, ও দোস্ত বুজুর্গ আল্লাহর গোলাম ভালো করে শুনে নাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে এই রকম ভাবে যদি কোনো ব্যক্তি যদি দোয়া করতে থাকে আর যদি আফসোস করতে থাকে, নিজের গুনাহের উপর যদি লজ্জিত বোধ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কবরের মধ্যে যারা শুয়ে আছে প্রত্যেকের কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। কবরে আযাব মাফ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত। একটু খেয়াল করে দেখছেন যে ইতিকাফ কত বড় ফজিলত, যে ইতিকাফ যে ব্যক্তি করবে তার আমলনামায় এরকম সওয়াব দেওয়া হবে। আমার হাফেজ সাহেব ভাই এই বছরও ইতিকাফের নিয়ত করে ফেলছে। আমরা মাদ্রাসায় থাকতে করছি, মাদ্রাসায় থাকতে অনেক ছাত্ররা করে, আবার এখানে মসজিদের মধ্যে অনেকেই করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই ইতিকাফের মতো এত বড় ফজিলত আমরা যেন পালন করতে পারি। সকলে বলেন আমিন।